মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ, এমন বার্তা গত জানুয়ারি মাসেই দিয়েছিল দলটির পালিয়ে থাকা নেতাকর্মীরা। তখন নোয়াখালীর একটি হাসপাতালে ডিজিটাল ডিসপ্লেতে হঠাৎ রাতে ভেসে উঠেছিল আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। তবে সম্প্রতি গোপালগঞ্জের হামলার ঘটনা যেন তারই প্রমাণ বহন করছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ ব্যাপক হামলা চালায়। এমন বর্বরতা দেশের ইতিহাসে এক নজির সৃষ্টি করে। অনেকেই প্রশ্ন তুলছেন, গোপালগঞ্জেই কি লুকিয়ে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা? আবার কেউ কেউ বলছেন, গোপালগঞ্জ কি দেশের বাহিরে নাকি? সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলছেন, গোপালগঞ্জ কি হিন্দুস্তান, যে সেখানে যেতে ভিসা লাগবে? বিশ্লেষকরা বলছেন, 2024-এর 5ই আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পর এমন আগ্রাসী রূপে দেখা যায়নি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের। আর তাই তো এবার প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপে ফিরে আসার নমুনা কি তাহলে গোপালগঞ্জ? আপনারা দূর থেকে শুনছেন, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক বলেন, গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। আমাদের যে কর্মসূচিটা ছিল, এটা তো আসলে পূর্ব ঘোষিত কর্মসূচি। আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের এই পদযাত্রা কর্মসূচি শুরু করি। আর গোপালগঞ্জ তো বিচ্ছিন্ন, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা না। গোপালগঞ্জ বাংলাদেশেরই অন্তর্ভুক্ত একটা জায়গা। এখানে প্রধানত যেটা হয়েছে যে আওয়ামী লীগ ছাত্রলীগের, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগের যে সন্ত্রাসীরা, যারা আসলে যে কোনোভাবে গ্রেফতার এড়াইতে পারছে কিংবা যাদেরকে গ্রেফতার করতে সরকার এবং প্রশাসন ব্যর্থ হয়েছে, এরা ওইখানে গিয়ে দীর্ঘদিন ধরে ঘাপটি মেরেছিল। এবং এই সিচুয়েশনকে কেন্দ্র করে হয়তোবা বিভিন্ন জায়গা থেকে আরও কিছু লোকজন জড়ো হয়েছে। এরাই এই কাজগুলো করার, এরাই এই ধরনের একটা বিশৃঙ্খলা উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার একটা অপচেষ্টা তারা করছে। সাংবাদিক মোস্তফা কামাল বলেন, স্থানীয় প্রশাসনের গাফলতির কারণেই এমন দুঃসাহসিকতা দেখানোর সাহস পেয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই জায়গায় আরেকটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে যে ওখানে প্রশাসন কি করেছে। এনসিপি হয়তো রাজনৈতিক অভিজ্ঞতায় ঘাটতির কারণে বুঝে উঠতে পারেনি যে গোপালগঞ্জে গেলে কি হতে পারে। ওই প্রস্তুতিতে তাদের ঘাটতি আমরা স্পষ্ট দেখছি। তাহলে প্রশাসনের দিক থেকে দায়িত্ব ছিল, যেটা আমরা দেখি বরাবর এই ধরনের ঘটনা হলে 144 ধারা জারি করে দেয়। তো প্রশাসন ওই রকম কোনো কিছু জারিও করেনি, আবার নিরাপত্তা রক্ষায় ওই রকম প্রস্তুতিও কিন্তু আমরা দেখিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগের একটি বার্তা স্পষ্ট, তারা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে তারা যতই চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগ আর কখনোই আগের মতো ফিরতে পারবে না। কারণ জনগণ তাদের স্বৈরতান্ত্রিক শাসনের চরম পরিণতি দেখেছে। নিষিদ্ধ সংগঠন হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি হারানো এবং নেতাদের বিচ্ছিন্ন অবস্থান দলটির পুনরুত্থানকে প্রায় অসম্ভব করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।